আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কত মর্যাদা দান করেছে। রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী ছিলেন কোন গোত্রের নবী। প্রত্যেকটা নবী ছিলেন কোন গোত্রের নবী। গোটা পৃথিবীর নবী কোন নবী ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন পৃথিবীর বুকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন, কিন্তু তিনি গোটা পৃথিবীর জন্য নবী ছিলেন না, তিনি বনি ইসরাঈলদের জন্য নবী ছিলেন। ঠিক না? এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, কিন্তু গোটা পৃথিবীর জন্য তাকে নবী বানানো হয় নাই, একটা গোত্রের জন্য নবী বানানো হয়েছিল। রব্বুল আলামিন নূহ নবীকেও নবী বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, তাকেও কিন্তু গোটা পৃথিবীর নবী বানানো হয় নাই, একটা গোত্রের জন্য তাকে নবী বানানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে তুলে দিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কওমের জন্য নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, আর তিনি দাওয়াত দিয়েছিলেন ইবাদত করতে হবে যার। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কওমের নবী ছিল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছিলেন, কিন্তু গোটা পৃথিবীর নবী তিনি ছিলেন না, তিনি মাদিয়ান জাতির নবী ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কোন একটা গোত্রের নবী নয়, কোন একটা বংশের নবী নয়, কোন একটা এলাকার নবী নয়, কোন একটা দেশের জন্য নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর কথা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অন্য নবীকে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কওমের জন্য নবী বানানো হয়েছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কওমের জন্য নবী বানানো হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কওমের জন্য নবী বানানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে নাই, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে একটা কওমের জন্য নবী বানাইলাম, এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছে গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আপনাকে নবী বানাইলাম। আল্লাহু আকবার। আমার আপনার নবী গোটা পৃথিবীর নবী, ঠিক কি না? রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমার আপনার নবী তিনি শুধু আমাদের বাংলাদেশের জন্য নবী না, তিনি গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জন্য নবী, ঠিক কি না? শুধুমাত্র মানুষের জন্যই নবী নয়, গাছপালা, তরুলতা, আসমান জমিন, চাঁদ সূর্য, যা কিছু আমরা দেখতে পাই আর যা কিছু আমাদের চর্মচক্ষে ধরা পড়ে না, প্রত্যেকটা বস্তুর জন্য আমার আপনার নবী তাদেরও নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার নবী শুধুমাত্র মানুষের নবী না, তিনি জিনদেরও নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, ঠিক কি না? আরো আওয়াজ বলেন ঠিক কি না? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, গোটা দুনিয়ার মধ্যে ऐसे कोई हजर नहीं और ऐसे कोई शजर नहीं जिस चीज ने अपने नबियों को सलाम नहीं किया। গোটা পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন পাথর নাই, এমন কোন গাছ নাই যেই জিনিসটা আমার নবীকে সালাম জানায় না। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহর নবীর উপরে সালাম প্রেরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে হাজত ছাড়ার জন্য তিনি কোন জঙ্গলের দিকে যাইতেন, কোন পাহাড়ের দিকে যাইতেন, সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন কোথা থেকে যেন তাকে সালাম প্রদান করা হচ্ছে। তিনি ডানে বামে খেয়াল করে দেখলেন গাছের ডালগুলো নুয়ে পড়েছে, আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে। আল্লাহু আকবার।
এজন্য বলা হয়েছে ইসে কোই হজর নেহি और ऐसे कोई शजर नहीं जिस चीज ने अपने नबी को सलाम नहीं की। আল্লাহু আকবার। অতএব নবীকে সালাম জানাতে আমাদের কোনো দ্বিধাবোধ আছে? আরজ দিয়ে বলেন আমার ভাইরাম, রব্বুল আলামিন গোটা পৃথিবীর নবী, গোটা পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইয়া তার সম্মান বাড়িয়ে দিয়েছেন, ঠিক কি না? গোটা পৃথিবীর মানুষ কাফের মুশরিক মুনাফিকরা যদি আমার আপনার নবীকে ছোট করার চেষ্টা করে আর আল্লাহ যদি বড় করতে চায়, কাফের মুশরিকরা কোনো কিছুই করতে পারবে না, ঠিক কি না? দুই নাম্বার, খুব ভালো করে শুনবেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, প্রত্যেকটা নবীকে তার জাতির জন্য নেতা বানানো হয়েছে। কিন্তু আমার আপনার নবীকে জাতির নেতা শুধু বানিয়ে ক্ষান্ত করা হয়নি, আমার আপনার নবীকে নবীদের নেতা বানানো হয়েছে। অন্য অন্য নবীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নবী ছিলেন এবং সেই সময় তার উম্মতদের নেতা ছিলেন, কিন্তু তারা কোনো নবীর নেতা ছিলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তিনি আমাদের নেতা এবং নবীদের নেতা, ঠিক কি না? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আপনারা মেরাজের ঘটনা জানেন কি জানেন না? রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন কাকে? তার প্রিয় হাবিবকে মেরাজের মাধ্যমে তার সঙ্গে দিদার করেছে, কথোপকথন করেছে। মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকদ্দাসে নেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন ফিলিস্তিনের সেই মসজিদের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী, প্রত্যেকটা নবী সেই মসজিদে উপস্থিত রয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সব নবী রাসূলের সঙ্গে আমার দেখা হয়ে গেল, কিন্তু এখন নামাজ পড়তে হবে। আমার আগে আদম এসেছে, আমার আগে নূহ এসেছে, কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে? আমার নবী মনের মধ্যে একটু চিন্তা করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন, হাতখানা ধরে মসজিদের মেহরাবের কাছে নিয়ে গেলেন। বললেন, ওগো আল্লাহর নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত তারা আপনার আগে সবাই এসেছে, কিন্তু আপনি সবার শেষে আসলেও আপনি হলেন সবার থেকে দামি। অতএব আপনি চিন্তা করিয়েন না, আপনি ইমামতি করে প্রত্যেকটা নবীর নেতা বনে যান। অতএব আমার আপনার নবী শুধুমাত্র আমার আপনার নেতা ছিলেন এটাই নয়, আমার আপনার নবী নবীদেরও নেতা ছিলেন, ঠিক কি না? কথা বলে ঠিক কি না? অতএব নবীকে আমাদের নেতা মানতে কোনো আপত্তি আছে নাকি? কথা বলেন, আছে নাকি? যেই ব্যক্তি আমার আপনার নবীকে নেতা মানবে না, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আর যেই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তি কাফের মুশরিক হয়ে যাবে, ঠিক কি না? অতএব কাফের আর মুশরিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। 3 নম্বরে দেখেন রব্বুল আলামিন আমার নবীকে কতটা সম্মান দিয়েছে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর নাম ধরে ডেকেছে। আল্লাহ বলেছেন, ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আল্লাহ তাআলা এখানে আদমের নাম ধরে বলেছে ইয়া আদম। আল্লাহ তাআলা মূসার নাম ধরে বলেছে ইয়া মূসা। আল্লাহ তাআলা ঈসার নাম ধরে কোরআনে ডেকেছে ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত পরিমাণ সম্মান করেছে, কোরআনের কোন জায়গায় তার নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বলে ডেকেছেন দেখেন, কোরআনে কারীমের 13 জায়গায় এমন শব্দ আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া আদম বলেছে, মূসাকে ইয়া মূসা বলেছে, কিন্তু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে নাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছে। সুবহানাল্লাহ, কোথাও নাম ধরে ডাকে নাই। এবং কি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এত পরিমাণ ভালোবেসেছে, কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে, 114টি সূরার মধ্যে আমার আপনার হাবিবের নামে একটা সূরা আছে, আল্লাহু আকবার, সূরাত মুহাম্মদ 26 পারায়। তাহলে সম্মান যিনি দিয়েছেন তিনি কে? রাব্বুল আলামিনের। পরে দেখেন আমার আপনার নবীকে, আজকে আমার আলোচনার বিষয়বস্তু যেটি দেওয়া হয়েছে এখন সেখানে ঢুকছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আগমনের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা তাকে রাসূল বলে সম্বোধন করে বলছে তিনি সর্বশেষ নবী। তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কেউ নবী হতে পারবে? যদি তারপরে কেউ নবী দাবি করে সেটা ভণ্ড নবী, মিথ্যা নবী, ঠিক কিনা?